তামান্না আর সবাই কোথায়? তামান্না, তামান্না কথা শুনতে পাচ্ছো? আসসালামু আলাইকুম ম্যাম। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। আজকে সবাই এত দেরি করছে কেন? আতিকার কি অবস্থা? আতিকা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম জি মিস। আসসালাম। তুমি কি সুস্থ আছো? জি মিস। সবাই কি ভুলে গেছিল আজকে ক্লাসের কথা নাকি? মিস মেবি আপনি আজকে লিংক দেননি তো গ্রুপে, এটার জন্য সবাই ওয়েট করতেছে। ও আচ্ছা। ক্লাস 10 তোমরা না আজকে? জি মিস। আসলে এই যে আজকে 10 এর তোমাদের সাথে থাকে, আগামীকাল আবার হচ্ছে যে এসএসসি ক্যান্ডিডেটদের সাথে, মানে এই জন্য আর একটু উলট পালট লেগে যায় কার সাথে ক্লাস হচ্ছে। লিংকটাও দেওয়া হয়নি, লিংক পাঠিয়ে মিস দিয়েছি। আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, আমরা আজকে যে কাজটা করব, সম্ভবত আমাদের ঈদের ছুটি শুরু হয়ে যাবে নেক্সট উইকে, তাই না? জি মিস। হ্যাঁ, মানে নেক্সট শনিবার মেবি ঈদের ছুটি থাকবে। তো তোমাদের নোটিশে তো তোমরা জানতেই পারবে, এমনিতেও সিলেবাসের ছুটির তালিকা দেওয়া ছিল। তাহলে ঈদের আগে আর আমরা ক্লাস পাচ্ছি না। ঈদের মাঝে তোমাদের ঈদের ছুটিতে যেই কাজ, প্র্যাকটিক্যাল খাতা এবং কাজগুলো সব তোমরা কমপ্লিট করে ফেলবে এই ঈদের ছুটিতে। এই জন্য আজকে আমি তোমাদের আর যে দুটা বাকি আছে, একটা হচ্ছে পুডিং তৈরি আর একটা হচ্ছে নিরামিষ তৈরি, তাই না? জি মিস। হ্যাঁ, এই দুইটার একটু লেখাগুলো কিভাবে লিখবে সেগুলো দেখিয়ে দিব। আর হচ্ছে যে এর আগে দুইটা ক্লাসে আমরা মেসেজ হোল্ডার আর ওয়াল পকেট কিভাবে তৈরি করে সেটা দেখেছিলাম। আর আজকে ক্লাসে একটা ভিডিও দেখব, সেটা হচ্ছে ডিমের খোসা দিয়ে তৈরি একটা শিল্পকর্ম। তো ডিমের খোসার ব্যাপার হচ্ছে যে তোমরা যে কোনোভাবে যে কোনোটা করতেই পারো।
আর তোমরা অনেকেই মেসেঞ্জারে আমাকে এসএমএস করেছো যে কয়টা প্র্যাকটিক্যাল কাজ তোমরা করবে। একটা হচ্ছে ডিমের খোসা দিয়ে এটা করতেই হবে, আর আরেকটা ওয়াল পকেট আর মেসেজ হোল্ডার। তোমরা চাইলে এখন যেহেতু ছুটি আছে, অনেক সময় পাচ্ছ, নিজেদের বাসার জন্যও তো করা যায়। তো সেইভাবে যে দুইটাই করতে পারো, তবে দুইটা করতে হবে না, যে কোনো একটা করলেই হবে। যারা করতে চাও তিনটাই করবে, আর না চাইলে দুইটা, একটা ওয়াল পকেট অথবা মেসেজ হোল্ডার আর আরেকটা ডিমের খোসা দিয়ে তৈরি শিল্পকর্ম, মানে এই দুইটা অবশ্যই করতে হবে। সবাই ক্লিয়ার? জি মিস। আচ্ছা, আমরা তাহলে শুরু করি, কি বলো? জি মিস। যারা জয়েন করবে করতে থাক, মাত্র 6 জন জয়েন করেছো। প্রথমেই দেখো, আমরা একটা প্র্যাকটিক্যাল খাতার ছবি দেখতে পাচ্ছি এখানে। পরীক্ষণের নাম হচ্ছে রেসিপি অনুযায়ী খাদ্য প্রস্তুত, ব্র্যাকেটে হচ্ছে পুডিং প্রস্তুত। এখানে তোমরা এই যে পুডিং বানাতে কি কি ব্যবহার করবে সেগুলো ছবি দেওয়া আছে। যেমন দেখো, ডিমের ছবি দেওয়া আছে, দুধের, তারপরে চিনি, মাইক্রোওয়েভ ওভেন, যারা ওভেন ইউজ করবে ওভেনের ছবি, আবার কেউ চুলাতেও করতে পারো, গ্যাসের চুলায় যেটা করে সেটারও ছবি দিতে পারো। তোমরা তোমাদের মতো করে ছবি দিবে। এখানেও দেখো, পরীক্ষণের নাম তো সেমই থাকবে। এখানে পুডিং এর কিছু ছবি দেওয়া আছে, মানে প্রস্তুত করার পরের ছবিগুলো তোমরা তোমাদের মতো করে কালেক্ট করে ছবি দিয়ে দিতে পারো, কিংবা বাসায় নিজের একবার বানাতে পারো, বানিয়ে ছবি উঠাতে পারো, সেই ছবিগুলোও দিতে পারো। পুডিং বানাতে পারো কে কে? মিস আমি। আমি আমি। আমি আর কে পারো? শুধু 2 জন পারো? বাকিরা পারে না? শুধু খাইতে পারে। হ্যাঁ, খাইতে তো সবাই পারে। তারিন পারে না? তারিন? জি মিস, আমি তো পারি, আমি সব আচ্ছা, পারি না, আমি পুডিং বানাতে পারি। গুড। আতিকা পারো? না ম্যাডাম। আজকে তাহলে একটু শিখে নিবে কিভাবে পুডিং বানায়, বাসায় প্র্যাকটিস করবে। পরে যদি বানাতে পারো তাহলে ছবি পাঠাবে, আমরা সবাই ছবি দেখব কেমন হলো। খেতে তো আর পারবো না। আচ্ছা, রাকা রাকা পারো পুডিং বানাতে? রাকা? জি মিস পারি। বাহ, জি গুড। মিস। নূরজাহান পুডিং বানাতে পারো? জি মিস। বাবা। রায়তা পারে? এটাকে বানাতে হবে। এখন তো জি আর মিস বানাতে, পারি। এখন তো আর আমাদের সামনে বানাতে হবে না, তোমরা একাই বাসায় বানিয়ে বানিয়ে খাবে, আব্বু আম্মুকে বানিয়ে খাওয়াবে। বলবে আমরা ক্লাসে শিখেছি, যারা পারো না আর কি, আগে পারতে না, ক্লাসে শিখেছি, আজকে একটু ট্রাই করলাম, তোমরা খেয়ে দেখো কেমন হয়েছে। মিশ্রা তো আর খেতে পারবে না। তামান্না পারো? জি মিস পারি। বা পুডিংটা মনে হয় অনেকেই পারে। সুমাইয়া, সুমাইয়া ইসলাম পারো? না মিস, পারি না। ঠিক আছে, যারা পারো না ওরা তাহলে শিখে ফেলবে। পুডিং বানানো খুবই সহজ। যারা পারো তারা কি বলো, তাই না? সহজ না? জি মিস, জাস্ট কিছু ইয়া লাগে তারপরে বানানো হয় যে ইজি। ইয়া লাগে তারপরে বানানো হয়, ইয়াটা কি আর সেটাই তো বললে মানে না। জাস্ট দুধ, ডিম, চিনি, তারপরে বানানো শেষ। দুধ, ডিম, চিনি বানানো হয়, শেষ। কি সুন্দর করে শেষ করে দিল। হ্যাঁ, এত সহজই মিস আমার আসলে। কাছে তো ইজি লাগে। হ্যাঁ, আসলে ব্যাপারটা এরকমই, যে এমন ইজি ব্যাপার। দেখো তাহলে আমরা এখানে পরীক্ষণ নাম্বার, তোমরা তোমাদের নাম্বার অনুযায়ী নাম্বার দিবে, এটা তো পুরানো খাতার ছবি, নাম্বার ঠিক থাকবে না।
কি নাম্বার পরীক্ষণের নামটা হবে রেসিপি অনুযায়ী খাদ্য প্রস্তুত। তোমরা পরীক্ষণ 1-এ দিবে পুডিং প্রস্তুত। যেহেতু তোমাদের 2টা খাদ্য তৈরি করতে হবে, একটা পুডিং আর একটা নিরামিষ, সেই হিসাবে তোমরা পুডিং এ 1 নাম্বার দাও। তাহলে তোমরা কি লিখবে? রেসিপির মাধ্যমে পুডিং তৈরি করতে শেখা এবং পরিবেশনের পরিমাণ সম্পর্কে জানা। উপকরণটা দেখো, ডিম লাগবে 3টি, দুধ হচ্ছে 500, এখানে কি লিখেছে গ্রাম, আসলে 500 গ্রাম। গ্রামে তো হবে না, লিকুইড, এটা 500 ml লিখবে, ঠিক আছে, গ্রাম হবে না। চিনি হচ্ছে 3 টেবিল চামচ, চিনিটা আসলে স্বাদ মতো, মানে অনেকে কম খায় কম দিবে, বেশি খায় বেশি দিবে তারা। আর ভ্যানিলা এসেন্স এটা হচ্ছে 4 ফুটা। আমরা হচ্ছে এখানে 4 জনের জন্য, পরিবেশনে 4 জনের জন্য 500 ml দুধ ব্যবহার করব। অনেকে চাইলে বাসায় বেশি মানুষ থাকলে না, বেশি পরিমাণটা বেশি নিতে হবে দুধের পরিমাণ, তখন 1 লিটার নিতে হবে। ডিম তখন 6টা নিতে পারো, 8টা নিতে পারো, এভাবে বাড়বে। আচ্ছা, তারপরে তোমরা প্রস্তুত প্রণালীটা লিখবে। প্রস্তুত প্রণালী তোমাদের বইতেও দেওয়া আছে। আসলে পুডিংটা কিভাবে তৈরি করা আমি একটু সংক্ষেপে বলে নিচ্ছি। ওই যে তুমি যে দুধটা নিলে সেই দুধটা প্রথমে জাল দিতে হবে, দিয়ে একটু ঘন করতে হবে, তারপর দুধে চিনি মিশাতে হবে, চিনিটা সহকারেই জালটা দিবে। তারপর যখন ঠান্ডা হয়ে যাবে, এই ঠান্ডা দুধে আবার ডিম দিতে হবে, ডিমটাকে ফেটে নিতে হবে, একদম সুন্দর করে ফেটে এই যে দুধ, চিনি, ডিম, ভ্যানিলা এসেন্স সব একসাথে মিক্সড করে নিতে হবে। এটা হচ্ছে মিক্সচারটা। আর এর জন্য তোমরা যেই পাত্রে পুডিং তৈরি করবে সেই পাত্রে একটা ক্যারামেল তৈরি করে নিতে হবে। তোমরা অনেকেই জানো যে ক্যারামেল কিভাবে তৈরি করে। তোমরা ওই যে জিনিস চিনি দিয়ে হ্যাঁ বানাতে হ্যাঁ হয়। হ্যাঁ, এটাকেই ক্যারামেল বলে। তোমরা যে স্টিলের বক্সে কিংবা অ্যালুমিনিয়াম সীসা যেই বক্সগুলো হয়, ওই বক্সে প্রথমে কিছু চিনি দিয়ে দিবে, চিনি দিয়ে চুলার উপরে ডিরেক্ট বক্সটা রাখবে। রাখার পরে ওই যে চিনিটা গলে গিয়ে একটা দেখবে যে গাঢ় একটা কালার ধারণ করেছে, সেটাই হচ্ছে ক্যারামেল, বাদামি রঙের ধারণ করে আর কি। এই যে ক্যারামেলটা তৈরি করবে সেই ক্যারামেলটা আবার ঠান্ডা করতে হবে। গরম ক্যারামেলে কিন্তু দুধের মিশ্রণটা দেওয়া যাবে না, দুধ আর ডিমের মিশ্রণটা। তাহলে তোমরা যখন ক্যারামেলটা ঠান্ডা হয়ে যাবে সেই ঠান্ডা পাত্রে তোমরা ওই যে মিশানো দুধ ডিম সেগুলো দিবে। আর অনেকে ওভেনে করে, আর যারা ওভেনে করো তারা তো করবেই, আর যারা চুলায় করতে চাও গ্যাসের চুলায়, মিক্সারটা দেখো খুবই সহজ হয়েই গেল। এখন চুলাতে তোমরা একটা বড় সসপ্যান বসাবে কিংবা পাতিল, যেটা সুবিধা হয় বসাবে। সেখানে এমন পরিমাণে পানি দিবে যাতে যে বক্সে দুধ ডিমের মিশ্রণটা নিয়েছ সেটা সেই বক্সটার 1/3 পানির নিচে থাকে। পুরো বক্সটা কিন্তু পানির নিচে দেওয়া যাবে না, তাহলে কি দুধ আর ডিমের মিশ্রণে পানি চলে যাবে। এই জন্য 1/3 পানির ভিতরে বক্সটা রাখতে হবে। তারপর সেটা ফোটাতে হবে, সেই পানিটা প্রায় 1 ঘন্টার মতো ফোটাতে হবে। 1 ঘন্টা পরে যখন ঠান্ডা হয়ে যাবে তখন তোমরা বক্সটা নামিয়ে দেখবে, বক্সের যে কাভারটা থাকে সেটা খুলে দেখবে, একটা টুথপিক দিয়ে চেক করে নেবে যে পুডিংটা ঠিক মতো বসেছে কিনা। যখন দেখবে যে বসে গেছে একটু ফ্রিজে রেখে দিবে হালকা ঠান্ডা হওয়ার জন্য। তারপরে একটা প্লেট নিবে, সেই প্লেটে পুডিংটা চারপাশে ছুরি দিয়ে কেটে নিবে। কেটে নিবে বলতে ওই যে বক্সের চারপাশটা ঘুরিয়ে নিবে যাতে করে পুডিংটা সুন্দর করে চলে আসে প্লেটে। তারপর তো পরিবেশন করবে যেভাবে পিস করে করতে চাও। এই প্রস্তুত প্রণালীটা তোমরা সুন্দর করে সাজিয়ে খাতায় লিখবে।
পরে লিখবে তোমরা পর্যবেক্ষণ, এখানে লিখবে পুডিং তৈরি হলো, মানে পুডিং যে করে দেখালে সেটা লিখবে। তারপর লিখবে সিদ্ধান্ত, সিদ্ধান্ত কি, প্লেটে ঠান্ডা হবার পর পুডিং পরিবেশনের উপযোগী হবে। মানে ওই যে আমরা ফ্রিজে তো ঠান্ডাই করে নিলাম, ঠান্ডা করে ঢালবো, গরম পুডিং ঢালা যাবে না, এতে করে ভেঙে যাবে। আর সতর্কতা দিতে হবে, পরিবেশনের সংখ্যা দিতে হবে। সতর্কতায় কি কি লিখবে দেখো, এখানে 5টা পয়েন্ট আছে। রেসিপির উপকরণগুলো সঠিকভাবে ব্যবহার করতে হবে, মানে যে যে উপকরণ ব্যবহার করেছো এটা যেন সবগুলো সঠিক মাপে থাকে সেটা দেখবে। রেসিপিতে উল্লেখিত রান্নার কৌশল অবলম্বন করতে হবে, মানে যেভাবে তোমরা রান্নার প্রস্তুত প্রণালী দেখলে সেটা সেভাবেই করতে হবে। রান্না শেষে সময় মতো চুলা থেকে নামাতে হবে। আগুন ব্যবহারে সতর্ক থাকতে হবে, যেহেতু তোমরা এখন অনেক ছোট, কাজে আগুন লেগে গিয়ে কাপড় চোপড়ে যেন আগুন না লাগে, হাত যেন না পড়ে, সেদিকে সতর্ক থাকতে হবে। রেসিপির নির্দেশ মতো খাবার সাজিয়ে পরিবেশন করতে হবে। তারপর তোমরা কেটে যেভাবে রেসিপিতে ছিল সেভাবে পরিবেশন করবে। আর পরিবেশনের সংখ্যা হচ্ছে প্রস্তুতকৃত পুডিং এর পরিমাণ 500 গ্রাম, 4 জন খেতে পারবে। এই আমাদের পুডিং এর কাজ শেষ। এখন আমরা দেখব সবজি, যেটা সবজি নিরামিষ সবজি করার সেটা। ছবিতে দেখো, রেসিপি অনুযায়ী যেটা পরীক্ষণের নাম তোমরা দিবে, রেসিপি অনুযায়ী খাদ্য প্রস্তুত, ব্র্যাকেটে লিখবে সবজি নিরামিষ। মিস এখানে তো অনেকগুলো ছবি একসাথে দিছে। হ্যাঁ, আর একসাথে তো আছে, তোমরা 2 পেজে দিবে। এখানে দেখো হিজিবিজি হয়ে গেছে, তোমরা এভাবে না দিয়ে একটু ফাঁকা ফাঁকা করে সুন্দর করে দিবে। বিভিন্ন ধরনের সবজির ছবি দিবে, তারপরে তেল মশলা যেগুলো লাগে সেগুলোর ছবি দিবে। তোমরা এখান থেকে শুধু আইডিয়া নাও আর কি 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 লাগছে সেগুলো। এখানে দেখো, ম্যাম এখানে আমার বই তো সব ইয়ার ছবি নাই। তোমরা করবে, সংগ্রহ করে নিবে ছবি। সবজিতে বিভিন্ন সবজির ছবি দিবে। আচ্ছা, আরেকটা ছবি দেখো, তারপরে সবজিতে তুমি কি কি উপকরণ ব্যবহার করছো সবজি ছাড়াও, সেগুলোর একটা ছবি দিয়ে দিবে। বই থেকে নিতে পারো, মোবাইলে গুগল থেকে নামিয়ে নিতে পারো, একটু প্রিন্ট দিয়ে ছবি নিয়ে নিবে। এখানে দেখো আরেকটা সবজির ছবি দিয়েছে, বিভিন্ন ধরনের সবজি, তারপরে যেই প্যানটা ইউজ করবে সেই প্যানের, ওরা ফ্রাই প্যানের ছবি দিয়েছে। ফ্রাই প্যানের দরকার নেই, সসপ্যানটা দিলেই হবে। সসপ্যান না, সরি, ফ্রাই প্যানটাই দিবে, সসপ্যানটা লাগবে না। তারপর দেখো এই যে কাঁচা সবজিরও ছবি আছে, আবার রান্নার পরের ছবি আছে। রান্নার পরের ছবিটা তেমন সুন্দর হয়নি, তোমরা একটা সুন্দর ছবি, মানে আরো স্পষ্ট কালারফুল ছবি দেওয়ার চেষ্টা করবে। আর সবজিতে অবশ্যই খেয়াল রাখবে যেন সবুজ, হলুদ, কমলা, এই কালার, লাল, এই কালারগুলোর সবজিগুলো অবশ্যই থাকে, সেই দিকে খেয়াল রাখবে। এখন দেখো, তোমরা তো পরীক্ষণের নাম লিখে নিবে, আর তারপরে লিখবে প্রস্তুতের জন্য যে উপকরণগুলো লাগে, ও উপকরণের বক্স করে দিবে, এখানে বক্স করে দিয়েছে, তোমরা বক্স আকারেই লিখবে। উপকরণ লিখবে, সেই উপকরণটা কতটুক পরিমাণে লাগবে সেই পরিমাণটাও লিখবে। আর কি কি লাগছে সেগুলো লিখবে, যেমন এখানে মিষ্টি কুমড়া, বেগুন, পটল, পেঁপে, আলু,
আর মশলা হিসাবে আদা বাটা, রসুন বাটা, হলুদ বাটা, হলুদ তো বাটা লাগে না, হলুদে গুঁড়া লিখলেই হয়, মরিচের গুঁড়া, আর ধনিয়ার গুঁড়া হবে। ধনিয়া গুঁড়াটা এখানে বানানো একটু ভুল আছে, পরিমাণটা দেখো, পরিমাণ দেখে নিবে, তোমাদের বইতেও দেওয়া আছে, বই থেকে লিখলেও হবে। আর লবণ, চিনি, মরিচ, তেজপাতা, তেল, পাঁচফোড়ন, এগুলো তো লাগবেই, পানি, এগুলোর কথা উল্লেখ করবে। তারপরে প্রস্তুত প্রণালীটা লিখে নিবে। এখানে দেখো কি কি লিখেছে। সব ধরনের সবজিগুলো কাটার আগে ভালোভাবে ধুয়ে নিতে হবে। সব সময় একটা জিনিস খেয়াল রাখবে যে মানে নিজেরাও যখন কিছু করবে, কোনো সবজি টাইপের কিছু রান্না করবে কিংবা আম্মুরাও করবে, অনেকেই সবাই জানে মোটামুটি, তারপরেও বলছি যে যে কোনো সবজি কাটার আগে অবশ্যই ধুয়ে নিবে, ধুয়ে পরে কাটবে না। আর সবজিগুলো চাক করে কেটে নিতে হবে, মানে সবগুলো সবজি যেন এক সাইজ থাকে সেভাবে কেটে নিতে হবে। তারপরে তো ওই যে চুলায় ফ্রাই প্যান দিয়ে দিবে, তেল গরম হবে, সেখানে পেঁয়াজ কুচি দিতে হবে, বাটা মশলা, গুঁড়া মশলা, সবকিছু মশলা দিয়ে তারপর ভালো করে কষিয়ে নিতে হবে। আমরা পরে পেস্টটা দেখি। দেখো এখানে কি বলেছে, বেগুন ও মিষ্টি কুমড়া ছাড়া বাকি সব সবজি লবণ দিয়ে নেড়ে 3-4 মিনিট কি বলেছে 1 কাপ গরম পানি দিয়ে ঢেকে দিতে হবে। আচ্ছা, এই বেগুন আর মিষ্টি কুমড়াটা ফার্স্টেই দিচ্ছে না, কারণ এই দুইটা খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়, এই জন্য এগুলো ফার্স্টে দেওয়া হবে না। অন্য সব সবজিগুলো ওই যে মশলার ভিতরে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে, তারপরে 1 কাপ গরম পানি দিয়ে দিয়ে তারপরে ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে। পানি ফুটলে এবং সবজি আধা সিদ্ধ হলে তখন বেগুন আর মিষ্টি কুমড়া দিতে হবে। আর সবজি রান্নাটা মৃদু আঁচে করতে হবে, মানে চুলার আঁচটা খুব বাড়িয়ে দিয়ে সবজি রান্না করা যাবে না। 10-15 মিনিট পরে সব সবজি ভালোভাবে সিদ্ধ হয়ে গেলে কাঁচামরিচ, চিনি, টালা, পাঁচফোড়ন গুঁড়া, মানে পাঁচফোড়ন গুঁড়া তেলে যেটা গুঁড়া করা হয় সেটা বলেছে, তার উপরে ছড়িয়ে দিতে হবে। সবজির পানি শুকিয়ে গেলে তেল উপরে উঠে আসলে চুলা থেকে নামাতে হবে। তারপরে হচ্ছে পর্যবেক্ষণ, সবজি নিরামিষ তৈরি করা হলো, সিদ্ধান্ত লিখবে যে চুলা থেকে নামাবার আগে সবজিগুলো ভালোভাবে সিদ্ধ হতে হবে। ঠিক আছে, এইটুকুই। তোমরা তাহলে এই বন্ধের মাঝে এই যে পুডিং প্রস্তুত প্রণালী আর সবজি প্রস্তুত প্রণালী এগুলো লিখে ফেলবে, ঠিক আছে? বুঝেছো? জি মিস। আচ্ছা, তাহলে তাহলে এখন আমরা ডিমের খোসা দিয়ে যে একটা শিল্পকর্ম তৈরির কথা বললাম সেটা একটু দেখব।
হ্যাঁ দেখতেই তো চাচ্ছি। আতিকা দেখাও। আচ্ছা স্ক্রিন শেয়ার করবে তো না, আমি দিয়ে দিচ্ছি। মিস প্রেজেন্ট দাও যায় না কেন? আমি করে দিচ্ছি। হ্যাঁ এখন স্ক্রিন শেয়ার করতে পারবে, করো। মিস আমি আমার খাতাগুলো আপনাকে মেসেঞ্জারে পাঠিয়ে দিয়েছি, এখানে আবার দেখাতে হবে? আচ্ছা তুমি তো পাঠিয়েছো, থাক তোমারটা আর দেখাতে হবে না। অন্য কেউ দেখাও, যারটা দেখি নাই সে দেখাও, আমাদের 5 মিনিট সময় আছে। মিস মেসেজ হোল্ডার দেখাবো? হ্যাঁ দেখাও। হ্যাঁ দেখাও। তারপর হ্যাঁ তারপর মিস নিচে না একটু কাটাকাটি হয়ে গেছে, এটা কি আবার লিখবো নাকি? না একটু ফ্লুইড ব্যবহার করে ঠিক করে নিও। তারপর মিস আমারটা দেখাবো? হ্যাঁ হ্যাঁ। আতিকা ছবি কোথায়? বিশেষ আর 2 নম্বরের ছবি কোথায়? ছবি আতিকা ছবি লাগাওনি তো, ছবি দেখালে না। আচ্ছা মেসেজ হোল্ডার, হ্যাঁ সুন্দর হয়েছে মেসেজ হোল্ডারটা, রাখা সুন্দর হয়েছে। হ্যাঁ থ্যাংক ইউ মিস। তারপর আর কে দেখাবে? মিস আমি। হ্যাঁ দেখাও। মিস লেখাটা। আসসালামু আলাইকুম। হ্যাঁ হ্যাঁ রাখা, তারপরে দেখাও। আর আতিকা তুমি ওই যে 2 নাম্বারের জন্য ছবি লাগাওনি, ছবি দেখালে না তো। মিস এক পেজ দিয়ে থাকবো। মিস এক পেজ লেখা না? 1 পেজ। আচ্ছা তারপর আর নেই? আরো লিখতে হবে? তুমি তো শুধু মেসেজ হোল্ডার দেখালে, বাকি লেখাগুলো দেখিয়েছিলে। বাকি মিস ফার্স্ট অ্যাসাইনমেন্ট আর সেকেন্ডটা? ফার্স্ট সেকেন্ড ছাড়াও এই যে ওয়াল পকেট, তারপরে ডিমের খোসা দিয়ে শিল্পকর্ম, এগুলোর লেখা দেখিয়েছো? নো মিস, এগুলো তো আমরা বলেননি লিখতে। ও মা, আগে ক্লাসে কি বলেছি? আপা কি বলতেছে এতক্ষণে? ও তো শুধু মেসেজ হোল্ডারের ইটাই লেখাটাই দেখিয়েছে, আর ছবি তো খাতায় ছবি দেখায় নাই। আর হচ্ছে 1 আর 2 নাম্বার দেখিয়েছে, কিন্তু 3 নাম্বারে যে ওয়াল পকেট আর ডিমে খোসা দিয়ে শিল্পকর্ম এগুলাও যে লিখতে হবে ওগুলা লেখে নাই। এখন বলতেছে আপনি তো বলেন নাই। তাহলে বানাইলো কেমনি করে, এটা জানাইতে হবে না? এক্সামিনারকে জিজ্ঞেস করবে না, ওর তো লিখতে হবে, যেভাবে বানাইছে সেভাবে লিখতে হবে। তো মেসেজ হোল্ডারটা বানিয়েছে আর সেদিন ওইটা তুমি না লেখাটা খাতা দেখাইলা, তুমি না সেদিন খাতা দেখাই দিলা কত সুন্দর করে, একটা প্র্যাকটিক্যাল খাতা দেখায় বলে দিলা মেয়েদেরকে। এখন তো বলতেছে আপনি বলেন নাই। দেখালা ও মানে একটা আশা ছিল না। ওয়াল পকেটের মধ্যে যে কোনো একটা বানাতে হবে। বানাতে হবে, খাতায় তুমি লিখতে যদি হবে ঠিকই না? বানাও, খাতায় লিখবে না? বানাতে হবে, লিখতে হবে।
সেগুলা লিখবে না? মিস হুম দুটাই বানাতে হবে, ওয়াল পকেটও বানাতে হবে। বানাবে একটা, আর খাতায় লিখতে হবে তিনটাই, ডিমের খোসা, ওয়াল পকেট, মেসেজ হোল্ডার, সবগুলো খাতায় লিখতে হবে। আর কাজ দেখাবে এগুলা 3টা থেকে 2টা, বুঝেছো? ম্যাম পকেট যদি না হবে আমি তাইলেও লিখতে হবে? হ্যাঁ লিখবে না, পকেটে ছবি দিবে আর লিখবে। ম্যাম আমি খাতা দেখাবো, আমি ক্যামেরাতে দেখাবো, আমি ছবি লাগিয়েছি দেখাও। আর ডিমের খোসা দিয়ে দেবো ফারজানা পায়ে তারিন, তুমি তো লিখেছি। খাতা দেখিয়েছো মনে হয় গত সপ্তাহে। জি মিস ওটা ইয়াদ ছিল, 1 নাম্বার 2 নাম্বার ছেলের অব্যবস্থিত লিখেছি। আচ্ছা দেখাবো? হ্যাঁ দেখাও, সময় তো শেষ হয়ে যাবে এখন। মৌসুমী আমাদের ছুটি কবে থেকে হবে জানছো কিছু? আপা ছুটির তালিকায় তো 15 তারিখ থেকে দেওয়া আছে, এখন বাকিটা নোটিশ দিবে কিনা। আমাদের একটা মিটিং দেওয়ার কথা ছিল, সেটাও কি তারিখ দেয়নি তো না? না জুমে একটা মিটিং হওয়ার কথা। এজন্য ঠিক আছে। আর মিস ডিমের খোসাটাও কি বানাবো? আপা একটু আপনি বলে দেন ওরা কি কি করবে। ওরা এখন এমন আচরণ এই, করতেছে তোমার মনে কি হচ্ছে আকাশ থেকে পড়লো। তাড়াহুড়ো লাগাইছো কেন? শোনো আপু, তোমরা যেহেতু ক্লাস 10, তো তোমাদের এত টেনশন করার কিছু নাই।